আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 9 অনুশীলনীর 3 নম্বর জ্যামিতি নিয়ে আলোচনা করছি। তো জ্যামিতিতে বলা আছে কি, দেখো, এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ এবং সিডি একটি মধ্যমা। প্রমাণ করো যে বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার যোগ 3 এডি স্কয়ার। অর্থাৎ এই যে বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার যোগ 3 এডি স্কয়ার, এটি আমাদের প্রমাণ করে দেখাতে বলা হয়েছে। তো চিত্র তো এখানে আঁকা আছে, দেখো। আর বিশেষ নির্বাচন তাহলে আমরা এইভাবে লিখতে পারি। দেওয়া আছে এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ, আর কোণ বাহুর উপরে মূলত এই সিডি মধ্যমা, সেটি কিন্তু দেয়া নেই। তো আমরা ধরে নিলাম এবি বাহুর উপর সিডি একটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার যোগ 3 এডি স্কয়ার। তো মধ্যমা হতে গেলে আমরা জানি যে যে বাহুর উপর মধ্যমাটা অঙ্কিত হয় সেই বাহুর মধ্যবিন্দু এবং শীর্ষ বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, এটি মূলত মধ্যমা হয়। তাহলে আমরা বুঝতে পারছি এখানে ডি হয়েছে এবি এর মধ্যবিন্দু। তো আমরা এখানে মূলত পিথাগোরাস উপপাদ্যের মাধ্যমেই এই প্রমাণটি সম্পন্ন করব। তো যেহেতু আমাদের প্রমাণে আছে কি, এখানে দেখো সিডি স্কয়ার আছে, তাহলে আমরা এবিসি সমকোণী ত্রিভুজটি নিয়ে যদি কাজ করি তাহলে বিসি স্কয়ার পেয়ে যাব। তো প্রথমত আমরা সেই এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করব, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে বিসি স্কয়ার আছে। তো দেখি প্রমাণে, তাহলে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এবিসি এ কোণ এ সমকোণ ও বিসি এর অতিভুজ। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা এখন লিখতে পারি, অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই উপপাদ্য অনুযায়ী পাই অতিভুজ স্কয়ার সমান, অর্থাৎ বিসি স্কয়ার সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি এসি স্কয়ার যোগ এবি স্কয়ার। তো দেখো বন্ধুরা, আমরা একটু আগে বলেছিলাম যে সিডি যদি এবি এর উপর মধ্যমা হয় তাহলে অবশ্যই এডি আর বিডি সমান হবে, কারণ আমরা জানি মধ্যবিন্দু বিপরীত কোণের শীর্ষবিন্দুর যে দূরত্ব সেটা হয় মধ্যমা। তাহলে আমরা লিখতে পারি এখানে, আমার যেহেতু প্রমাণে চেয়েছে এডি আছে, দেখো এখানে এডি 3 এডি স্কয়ার আছে, তাহলে আমরা এডির মাধ্যমে প্রকাশ করি এবি কে লেখা যাবে কি 2 এডি লেখা যাবে, তার হোল স্কয়ার আমরা কারণ হিসাবে লিখতে পারি, যেহেতু সিডি এবি এর উপর মধ্যমা এবং এডি সমান বিডি, অর্থাৎ এবি সমান 2 এডি। এত কথা না লিখলেও হয়, শুধু সিডি এবি এর উপর মধ্যমা এই কথাটুকু লিখে দিলেও হয়ে যায়। এটা সবাই বুঝতে পারবে যে কেন আমরা এবি সমান 2 এডি দিয়েছি। যাই হোক, আমি একটু ক্লিয়ার করে দিলাম। বা আমরা লিখতে পারি বিসি স্কয়ার সমান এসি স্কয়ার যোগ 4 এডি স্কয়ার। এটিকে 1 নম্বর সমীকরণ আমরা দিই। দেখো, এখনো কিন্তু আমাদের সে প্রমাণে এখানে 3 এডি স্কয়ার, অথচ এখানে আছে 4 এডি স্কয়ার, এখানে আছে সিডি স্কয়ার, কিন্তু আমাদের আছে এসি স্কয়ার। কাজে প্রমাণ তো হয়নি। তাহলে এখন আমাদের দেখতে হবে যে এসি স্কয়ারকে তাড়িয়ে কিভাবে সিডি স্কয়ার নিয়ে আসা যায় এবং একটা মাইনাস এডি স্কয়ার আনা যায়, সেটি আমাদেরকে দেখতে হবে। তো দেখো, আমরা যদি আরো একটি সমকোণী ত্রিভুজ নিয়ে কল্পনা করি, এই ত্রিভুজটি নিয়ে, অর্থাৎ এডিসি ত্রিভুজ নিয়ে আমরা কাজ করি। দেখো বন্ধুরা, এডিসি ত্রিভুজের ভিতরে কিন্তু আমাদের কি কি আছে একটু খেয়াল করো। এদিকে এখানে এসি আছে
আবার এডি আছে, সিডি আছে। তাহলে এডি সিডি পাওয়া যাচ্ছে, আর এসি কে এই যে আমাদের এখানে এসি স্কয়ার আছে, তাহলে এসি স্কয়ার কে যদি আমরা এডি স্কয়ার এবং সিডি স্কয়ারের মাধ্যমে প্রকাশ করি তাহলেই কিন্তু আমাদের প্রমাণটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা দেখি আবার সমকোণী ত্রিভুজ ACDA অতিভুজ CD। আমরা সে কথা লিখব, অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই কি পাচ্ছি দেখো, সিডি স্কয়ার সমান AC স্কয়ার যোগ এডি স্কয়ার। কারণ আমরা জানি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। বা আমরা এখানে যদি বা লিখি, যেহেতু আমাদের নিচে জায়গা সংকট হতে পারে এই কারণে, বা সিডি স্কয়ারের পাশে একটা কাজ করি, এডি স্কয়ার নিয়ে আসি। এডি স্কয়ার আমি একই লাইনে লিখছি, তোমরা নিচে লিখো। তাহলে এই পাশে থাকে হচ্ছে এসি স্কয়ার। যদি এটাকে আমরা একটু সাইজ করে লিখি, বা এসি স্কয়ার সমান লেখা যায় সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। এটিকে দিলাম 2 নম্বর। এখন আমরা 1 ও 2 হতে পাই, অর্থাৎ এসি স্কয়ারের মানটা আমরা এখানে বসিয়ে দেবো। খেয়াল করো, 1 ও 2 হতে পাই, অর্থাৎ এসি স্কয়ার সমান যে সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার সেটি কিন্তু এখানে এসে আমরা বসিয়ে দেবো। তো আমরা লিখি সমীকরণ 1 ও 2 হতে পাই। কি পাচ্ছি দেখো, তাহলে লিখি বিসি স্কয়ার সমান এসি স্কয়ার স্থলে বসাবো সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার, আর এখানে যেটি আছে প্লাস 4 এডি স্কয়ার। বা আমরা লিখতে পারি বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার, তো আছে যেহেতু প্রমাণও আছে সিডি স্কয়ার, তো আমরা সেটি রেখে দিলাম সিডি স্কয়ার। আর এই দুটি ক্যালকুলেশন হয় দেখো, 4 এডি স্কয়ার থেকে একটা এডি স্কয়ার বাদ গেলে থাকে প্লাস 3 এডি স্কয়ার। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু প্রমাণে যেটি প্রমাণ করতে বলা হয়েছে সেটিতে কিন্তু এসে গিয়েছি। দেখো বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার যোগ 3 এডি স্কয়ার, আমরাও পেয়েছি বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার যোগ 3 এডি স্কয়ার প্রমাণিত। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে এই আশা করতে পারি। আমাদের সাথে থাকো, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি জ্যামিতি সহ এসএসসি লেভেলের বিভিন্ন শ্রেণীর গণিতগুলো পর্যায়ক্রমে সলভ করার চেষ্টা করছি। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।